কোনো মহলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় ফখরুল। আগে গণপরিষদ নির্বাচন দাবি এনসিপির। সাংবাদিকদের ন্যূনতম বেতন সরকারি বেতন কাঠামো নবম গ্রেডের সমপরিমাণ করার সুপারিশ সংস্কার কমিশনের। ঈদ যাত্রায় নিরাপত্তার শঙ্কা উদ্বিগ্ন যাত্রীরা, ১৪০০ ডাকাতের নাম পুলিশের হাতে। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ঐকমত্য কমিশনের সুপারিশ পর্যালোচনায় ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে বলে মন্তব্য বিএনপির। বিএনপি আরও বলছে, জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলোর সাংবিধানিক ও আইনি ভিত্তি প্রদানের জন্য দরকার একটি নির্বাচিত সংসদ। তাই ন্যূনতম সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন। এতে অংশ নেন দলটির মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়। জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্মপরিকল্পনার অংশ। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত থাকার পাশাপাশি প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা অগণতান্ত্রিক। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশমালায় ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে এনসিসি নামে একটা ফ্রেমের প্রস্তাব করা হয়েছে। তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে। তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই। প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে। ঐকমত্য কমিশনে আগামীকাল দলের পক্ষ থেকে সুপারিশমালা দেওয়া হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন না হয়ে গণপরিষদ নির্বাচন হওয়া উচিত বলে মত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় ঐকমত্য কমিশনে জাতীয় নাগরিক পার্টির মতামত কী হবে সে বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 23 বছর আর ভোটার হওয়ার ন্যূনতম বয়স 16 করার পক্ষে মত দিচ্ছে দলটি। কাল দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের ওপর নিজেদের মতামত জমা দেয়া হবে বলেও জানান তিনি। 1972 সালে প্রণীত সংবিধান নয়, দেশের জন্য নতুন সংবিধান প্রয়োজন বলেও উল্লেখ করেন সরওয়ার তুষার। জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে খেলাফত মজলিস 140টিতে এবং লেবার পার্টি 147টিতে একমত প্রকাশ করেছে। আজ সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজ নিজ দলের পক্ষে প্রস্তাবনা জমা দেয় খেলাফত মজলিস ও লেবার পার্টি। এ সময় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, দলগুলোর সংখ্যা আলোচনা করেই সংস্কারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সাথে তারা একমত হলেও প্রাদেশিক বিভাজনের পক্ষে নন তারা। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন, 400 আসনে সরাসরি ভোট হতে হবে। 10 মাসে সংস্কার করেই নির্বাচন সম্ভব বলে মনে করেন তিনি। আওয়ামী লীগকে বিচারের আগে কোনো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া যাবে না বলে মত দেন তিনি।
গণমাধ্যম সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তাদের সুপারিশমালা হস্তান্তর করেছে। আজ দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংস্কার প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন কমিশনের প্রধান সহ সদস্যরা। হস্তান্তর শেষে উপস্থিত সাংবাদিকদের কমিশন প্রধান বলেন, তারা এই প্রতিবেদন তৈরি করতে ১,৪০০ লোকের মতামত নিয়েছেন। মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করে সাংবাদিকের ন্যূনতম বেতন সরকারি বেতন কাঠামোর ৯ম গ্রেডের সমপরিমাণ করার সুপারিশ করা হয়েছে বলে জানান কমিশন প্রধান। কোনো ব্যক্তি একই সাথে টেলিভিশন চ্যানেল ও পত্রিকার মালিক হতে পারবে না বলেও সুপারিশ করা হয়েছে এই প্রতিবেদনে। নিরাপদ ঈদ যাত্রায় সবার চোখ রাঙাচ্ছে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি। গত ৩ মাসে মহাসড়কে বেড়েছে ছিনতাই আর ডাকাতির ঘটনা। এতে উদ্বিগ্ন যাত্রীরা। তবে পুলিশ বলছে ঈদ যাত্রা হবে নিরাপদ ও সুশৃঙ্খল। তালিকা করা হয়েছে ডাকাত দলের ১৪০০ সদস্যের। পরিবহন সংশ্লিষ্টরাও বলছেন, লম্বা ছুটিতে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরবেন অধিকাংশরা। পরিবর্তিত পরিস্থিতিতে এবারের ঈদ যাত্রার ব্যবস্থাপনা কেমন হবে তা জানাচ্ছেন নাজিবুর রহমান। এক দশক ধরে উত্তরাঞ্চলের জেলাগুলোতে দূরপাল্লার বাস নিয়ে গন্তব্যে ছোটেন তাইফুর। তবে এবারের ঈদযাত্রায় তার নিরাপত্তা নিয়ে ভীতি আছে সংশয়ও। সিরাজগঞ্জ থেকে বনপাড়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ রাস্তা, আর বনপাড়া থেকে নাটোর পর্যন্ত এই ফাঁকটাকা ঝুঁকিপূর্ণ রাস্তা, ডাকাতির আতঙ্ক। উত্তরাঞ্চল ছাড়াও সারা দেশে মহাসড়কের ডাকাতির ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 2 মাসে দেশে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে ১৪৫টি। অনেক অপরাধী এখনো ধরাছোঁয়ার বাইরে। সড়কে ডাকাতি, নগর জুড়ে ছিনতাই, রাস্তায় নামলেই ছিনতাইকারীরা উৎপেতে বসে আছে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করা, পাশাপাশি আমাদের যে রাজনৈতিক দলগুলো, সামাজিক শক্তিগুলো সবাই ঐক্যবদ্ধভাবে নিরাপত্তার ব্যবস্থা করা, এটা যদি সম্ভব হয় আমরা মনে করি আমরা সম্মিলিতভাবে একটা স্বস্তিদায়ক যাত্রা পেতে পারি। ১,০১৮টির মতো টহল এবং চেকপোস্ট আমরা দিয়ে যাত্রীদের যাত্রা যাতে নিরাপদ হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি। আমি আশা করছি এবারে যে যাত্রা নিরাপদ হবে এবং যানজট মুক্ত হবে। নিরাপত্তা ছাড়াও ঈদযাত্রায় ভোগান্তি হতে পারে যানজট কিংবা ট্রেনের শিডিউল বিপর্যয়। তবে লম্বা সরকারি বেসরকারি ছুটিতে এবার স্বস্তি বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। আর বাড়তি ভাড়া আদায় নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিচ্ছেন সড়ক পরিবহন মালিকরা। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং সেই মালিক হোক, শ্রমিক হোক বা সংশ্লিষ্ট যেই হোক, কোনো প্রকার ঈদ বকশিস বা কোনো প্রকার যে কোনো নামেই হোক যাত্রী হেনস্থা করা যাবে না। বরাবরই ফিটনেসবিহীন বাস চলাচল আটকাতে পারেনি প্রশাসন। এবারও যার ব্যতিক্রম হবে না বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এতে সড়কে প্রাণহানির ঝুঁকি থাকছে। আপনি লক্কর চক্কর বাস দিয়ে অ্যাক্সিডেন্টের রেট বাড়াবেন, এটা তো হতে দেওয়া যাবে না। সুতরাং পুলিশকে, বিআরটিএকে এবং ডিটিসিএকে এদেরকে এখন থেকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে সংশ্লিষ্টদের সাথে, যাতে করে লক্কর চক্কর বাস মানুষের জন্য দেওয়া না হয়, যাতে করে ওভারটেকের একটা প্রবণতা না বাড়ে। মহাসড়কের নিরাপত্তায় পুলিশ টহল জোরদার করা সহ 3 চাকার যানবাহন চলতে দেয়া হবে না বলে জানান সংশ্লিষ্টরা। তুলনামূলক নদীপথের যাত্রা সহজ হবে বলে আশা করছেন অনেকে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে ছোড়া গুলিতে বান্দরবানে 2 বাংলাদেশি যুবক আহত হয়েছে। গতরাতে জেলার নাইখাংছড়ি উপজেলার তম্বরু সীমান্তে এই ঘটনা ঘটে। আহতরা হলেন জাহাঙ্গীর আলম ও নূর হোসেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইখাংছড়ির তম্বরু সীমান্তের কাছে বাংলাদেশ মিয়ানমারের কাঁটাতারের বেড়ার পার্শ্ববর্তী এলাকায় ধান খেতে পানি দেবার সময় মিয়ানমার সীমান্তের ওপার থেকে গুলি এসে পড়ে বাংলাদেশে। এতে গুলিবিদ্ধ হয়ে 2 জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদ ঘিরে সরগরম ছোট বড় বিপণী বিতানগুলো।
ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর ঈদ মার্কেটগুলো। রাজধানীর কেরানীগঞ্জের পাইকারি মার্কেটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। রঙিন পোশাকের বিপণী বিতানগুলোতে উপচে পড়া ভিড়। দরদাম নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের কাপড়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় ভারতীয় পোশাকের চাহিদা কমেছে। এদিকে ঈদকে সামনে রেখে ফরিদপুরের মার্কেট ও শপিং সেন্টারগুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঈদ বাজারে কেনাকাটার চিত্র জানতে সরাসরি যাচ্ছি রাজধানী নিউ মার্কেট এলাকায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, বেচা কেনার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? রাজধানীর অভিজাত শপিং মলগুলোর পাশাপাশি কিন্তু ফুটপাতেও ঈদের কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি নিউ মার্কেট এলাকা সহ গুলিস্তানের ফুটপাত এলাকাগুলোতে কিন্তু ক্রেতা উপস্থিতি বেশ জমজমাট, এবং আজকেও কিন্তু যথারীতি ক্রেতা উপস্থিতি বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। যদিও সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে ক্রেতা উপস্থিতি কিছুটা কম ছিল এবং মাঝে এক পশলা বৃষ্টি হওয়ার ফলে কিন্তু ক্রেতা উপস্থিতি কমে যায়। তারপরে আবার এখন যেহেতু আবহাওয়া অনুকূলে আছে, যার ফলে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে ঈদ কেনাকাটা করছেন। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন, বিগত বছরগুলোর তুলনায় এবার ক্রেতা উপস্থিতি থাকলেও আশানুরূপ তাদের বেচা বিক্রি হচ্ছে না। অপরদিকে ক্রেতারা যেমনটি বলছেন, তারা যেমনটি আশা করে এখানে এসেছেন, অভিজাত শপিং মলের চেয়ে কিছুটা কম দামে সাশ্রয়ী মূল্যে তারা পোশাক বা তাদের প্রয়োজনীয় পণ্যটি কিনতে পারবেন, কিন্তু সেটি তারা দেখতে পাচ্ছেন না। তারা অনেকে অভিযোগ করছেন যে দাম কিছুটা তুলনামূলক বেশি। তবে ক্রেতারা যেমনটি বলছেন যে আর কিছুটা দাম তাদের নাগালের মধ্যে থাকলে ভালো হতো। অপরদিকে বিক্রেতারা বলছেন যে সামনে যে কয়েকটি দিন আছে, 8-9 দিন, সে কয়েকদিনে তাদের যে বিক্রির যে টার্গেট সেটি পূরণ হবে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রিয়জনের সাথে অনেকেই কিন্তু ঈদ কেনাকাটা করতে এসেছেন, এবং আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু এখানে পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীর কন্ট্রোল রুম সবকিছু মোতায়েন করা হয়েছে। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে ঈদ কেনাকাটার সর্বশেষ আপডেট। ঈদ বাজারের খবর। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দিনাজপুরের সব ধরনের চালের দাম কেজি প্রতি 2 টাকা বেড়েছে, তবে মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে। মিনিকেট, গুটি স্বর্ণ, সুমন স্বর্ণা, 28-29 সহ সব ধরনের চিকন চাল কেজিতে বেড়েছে 2 টাকা। 25 কেজির বস্তা 30 টাকা এবং 50 কেজির বস্তায় 100 টাকা বেড়েছে। আর মিনিকেট 50 কেজির বস্তা বিক্রি হচ্ছে 4080 টাকায়। এক সপ্তাহ আগে বিক্রি হচ্ছিল 4000 টাকায়। পাইকার এবং খুচরা ব্যবসায়ীরা বলছেন, দাম বেশির জন্য মিল মালিকরাই দায়ী। আর মিল মালিকরা বলছেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চালের দাম কিছুটা বেড়েছে। কোনো মহলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় ফখরুল, আগে গণপরিষদ নির্বাচন দাবি এনসিপির। সাংবাদিকদের ন্যূনতম বেতন সরকারি বেতন কাঠামোর 9ম গ্রেডের সমপরিমাণ করার সুপারিশ সংস্কার কমিশনের। ঈদ যাত্রায় নিরাপত্তার শঙ্কা, উদ্বিগ্ন যাত্রীরা, 1400 ডাকাতের নাম পুলিশের হাতে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।